জীবনে চলতে গেলে কোনো কিছুই আসলে সহজে পাওয়া যায় না। তার পিছনে আমাদের অনেক সময়, অনেক প্রচেষ্টা, অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক কিছুই আমাদেরকে তার পিছনে সময় ব্যয় করতে হয়। আর যা কিছু সহজে পাওয়া যায় সেটাতে কিন্তু কোনো আত্মতৃপ্তি থাকে না। এটাই হলে আসলে আমি মনে করি এটা সবারই কথা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি হোম অফ ডিলাইটস থেকে আরও একটি নতুন ভিডিও। তো আজকে আসলে আমার সম্পূর্ণ কিচেন রিলেটেড ভিডিও। তো শুরুতে আমার একটু কিউট গাছগুলো দেখিয়ে নিলাম। আর এগুলোতে সকালবেলা আমি একটু পানি দিই। আর এগুলোর কাছে না আসলে আমার ভালোও লাগে না, সারাদিনটা তেমন ভালো কাটে না। এগুলোর সাথে সময় কাটাই। আর গাছের সাথে সময় কাটাতে আসলে আমার মনে হয় সবারই ভালো লাগে। তো বরাবরের মতোই সকালবেলা আমিও একটু গাছগুলোতে পানি দিয়ে ভাবলাম একটু ভিডিওটা করেই নিই। তো এই যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে আমি প্রতিদিনই পানি দেই, তেমন বেশি না, ছোটোখাটো গাছগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার নয়নতারা কি সুন্দর প্রত্যেকটা ডালে ডালে এইভাবে সকালবেলা ফুটে থাকে। ওগুলোই একটু দেখছিলাম। আর কালারটাও মাশাআল্লাহ কত সুন্দর। আর এটা হচ্ছে আমার পর্তুলিকা। এগুলো আসলে সকালবেলায় হয়, রোদ যখন থাকে। তো সকালবেলায় আজকে রান্নার জন্য মাংস ভিজায় দিতে চাচ্ছিলাম। তো যে দেখি আমার ডিপ ফ্রিজে সব কিছু এত জমে আছে, ওটা উঠাতেই পাচ্ছিলাম না। তো ভাবলাম সুইচটা বন্ধ করে দিয়ে মাংস বের করি। তখন দেখলাম যে একটু নোংরা হয়েছে, গায়ে বরফও লেগে গেছে। তো ভাবলাম তাহলে সব কিছু বেরি করে ফেলছি যখন, একটু ফ্রিজটা পরিষ্কার করে নিই আর আপনাদের মাঝেও একটু শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন, আসলে এগুলো আমার ছেলে বের করেছে, যার কারণে ওর নিচেই পাইছে, যা পাইছে তা সব ওইভাবে রেখে দিছে। আমিও ভাবলাম যে রেখেই যখন দিয়েছে আর গামলায় রাখবো না, পরে আসলে আমাকেই ক্লিন করতে হবে। তো এই দেখতে পাচ্ছেন আমার ফ্রিজের ভিতরটা, আমি আসলে বরফটা অলরেডি গলে গিয়েছিল, পানি ওগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর এখন একটা কাপড় সুন্দর করে ভিজিয়ে নিয়ে সেটা করে সুন্দর করে আমি গাগুলো মুছিয়ে দিচ্ছি। আর আমার আসলে মোটামুটি তেমন অত বেশি নোংরা হয়নি। এখন পরিষ্কার শেষে আমি একটা শুকনা সুন্দর একটা পলিথিন, বড় পলিথিন, ওটা বিছিয়ে দিয়েছি যাতে নিচে আর আসলে রক্তগুলো না জমে। আবার আমার যে মাছ মাংসগুলো ছিল ওগুলো আমি মানে বড়টাতে রেখে দিচ্ছি। আর আমার শুকনা কিছু খাবার থাকে, ওগুলোও আমি আসলে রাখি ডিপ ফ্রিজে। মাসিক বাজারে যেমন আটা, চালের গুঁড়ি, তারপরে সেমাই, চা পাতা, গুঁড়ো দুধ, জিরা, মানে এই ধরনের যেগুলো অনেক কিছুই থাকে রাখা যায়, ওগুলো আমি রাখি। এই যে আমি কিছু তাল সংরক্ষণ করেছি। আর এই যে বড় একটা বক্স দেখছেন, এগুলোর মধ্যে আমার শুকনা খাবার থাকে। চলে আসলাম আসলে সকালের কাজ সেরে দুপুরে রান্নার জন্য। তো যেহেতু এটা আমার শুক্রবারের ব্লগ, আর শুক্রবারে একটু গরুর মাংসই রান্না করব বরাবরের মতোই। তো মাংসগুলো আমি আগে প্রসেস করে সুন্দর করে ধুয়ে এরকম একটা প্লাস্টিকের ডালায় আমি উঠিয়ে রাখি, রক্তগুলো পড়ে যায়, মানে কোনো পানি থাকে না। এরপর বরাবরের মতো আমি মাংস রান্নার জন্য পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আমি একবারে প্রেশার কুকারে ম্যারিনেট করে নেব। আমি রসুনটা একটু থেতো করেই দিই বাটা দেওয়ার চাইতে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের মশলা আছে, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, একটু লং, গোলমরিচ। এরপরে আমি একে একে সব কিছু দিয়ে দিব। লবণ দিলাম, এরপরে হলুদ দিলাম, এরপর শুকনা মরিচের গুঁড়া দিলাম। আর আমি গরুর মাংসে একটু ঝালটা বেশি দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। জিরার গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিলাম। ধনিয়াটা আসলে আমি বাটা একটু কমই খাওয়া হয়, আমার রাঁধুনির ধনিয়ার গুঁড়াটাই বেশি ভালো লাগে।
তো সেই হিসেবে আমি ধনিয়ার গুঁড়াটা ইউজ করি সব রান্নাতে। আর এরপর আমি একটু বাটা মশলা দিলাম, আদা আর জিরা। এরপর আমি একটু তেল দিয়ে দিব, দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিব। আর গরুর মাংসটা এভাবে সব কিছু মাখিয়ে যদি 10-15 মিনিট কিংবা আধা ঘন্টা রেখে দেওয়া যায় মেরিনেট করে, মাংসটা কিন্তু একদম খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধও হয় এবং মশলাগুলো সব কিছু ঢুকে যায় ভিতরে। তো এরপর আমি কিছুটা পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর আমি অলরেডি মাংসটা কিছুক্ষণ বলতে 5-7 মিনিট কষিয়ে নিব। যখন একটু উপরে তেল উঠে আসবে সামান্য পানি দিয়ে তারপরে আমি এটাকে 5-7টা সিটি দিয়ে নিব। তো এই যে এইভাবেই আমি পানিটা দিয়ে এখন ঢাকনাটা আসলে লাগিয়ে দিয়ে এটা সিটি দিয়ে নিব। তো এই ফাঁকে আমি আরও কিছু দেশি পুঁটি মাছ একটু ফ্রাই করব, যেহেতু শুক্রবারের দিন। আর দেশি বড় বড় পুঁটি মাছ কিন্তু ফ্রাই খেতে সবারই বেশ ভালো লাগে, আমার বাসার সবারই পছন্দ। তো মাছটা আমি এভাবেই আসলে ভাজি, যেহেতু পানিতে ভিজায় দিয়ে একদম সুন্দর করে শুকনা করে উঠিয়ে নিয়েছি। এরপর সব মশলা দিয়ে দিব, লবণ, মরিচ, হলুদ, সামান্য ধনিয়ার গুঁড়া, এরপর একটু আদা রসুন বাটা। আর আমি এই মশলাগুলো কখনো পানি দিয়ে করি না, সামান্য একটু সরিষার তেল দিয়ে নিই, দিয়ে ওইটা সুন্দর করে মাখিয়ে নিব। তো এইভাবে যদি তেল দিয়ে আসলে মশলাগুলো মাখিয়ে মাছগুলো ভাজা যায় তাহলে দেখবেন কি একদম মানে তেলের মধ্যে খুব সুন্দর মানে উঠায় কোনো লেগেও যাবে না, আর মশলাগুলো খুব সুন্দর মাছের গায়ে গায়ে লেগে যায়। আর খেতেও কিন্তু খুবই ভালো হয় আসলে। এটা বলতে পারেন ছোট্ট একটা টিপস আসলে, যদিও এটা হয়তো অনেকেই করে, তারপরও আমি আসলে এইভাবেই করি। তো এই যে মাছগুলো আমি সুন্দর করে এবার মাখিয়ে নিলাম। আর আমি ওই পাশে আর একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হইলে আমি এই তো সব মাছগুলো একে একে দিয়ে দিব। তো মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর মাছগুলো ভেজে নিব। তো আমি মাছগুলো ভেজে নিতে নিতে কিছু কমেন্টস পড়ব, এর আগে আসলে ভিডিওতে কখনো কমেন্টস পড়া হয়নি, তো আজকে আমি কমেন্টস পড়ব। আমি শুরুতেই কমেন্টস পড়তেছি। জ্যোৎস্না কামাল খান আইডি থেকে আপু লিখেছেন, আপু বেলকুনির ফ্রেশ প্ল্যান্ট অনেক বেশি ভালো লেগেছে, লিভিং রুমটাও খুব সুন্দর করে সাজিয়েছ। আপু অনেক ধন্যবাদ আপু, তুমি সুন্দর করে কমেন্টস করেছো। তো এর মাঝে আমার মাছ ভাজাগুলো একবার মানে এক পাশে হয়ে গেছে, আমি এই তো উল্টায় নিচ্ছি। তো মাছগুলো উল্টায় নিতে নিতে আমি যেহেতু আজকে এখন কমেন্টস পড়তেছি, আরও কমেন্টস পড়ব। আরেকটা আপু লিখেছেন হচ্ছে শিখাস হোম টেলস থেকে লিখেছেন, আপু খুব ভালো লেগেছে। আপু অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। তো এরপরে দেখি মাছগুলো আরও একবার হয়ে গেছে, আমি এগুলো আসলে উল্টায়ও নিচ্ছিলাম। তো মাছগুলো উল্টা ভাজা প্রায় শেষ, আর এরপর আসলে আমি মাছগুলো বাটিতে ঢেলে নিব। তো প্রেশার কুকারে মাংসগুলো আমার হয়ে গেছে ছিটি দেওয়া, এখন আমি ওগুলো মানে ওটাই আসলে কষিয়ে নিব আর একটু। তো আমি এগুলো মাংস হতে হতে আরেকটু আমি রিপ্লাই পড়ি, আর একটা রিপ্লাই পড়ব হচ্ছে ডলিস লাইফ পেজ থেকে আমাকে একজন আপু কমেন্টস করেছে, আমার গাছ পাগল সোনা আপু, অনেক আমার সোনা আপু তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে, আমি তোমার আপন বোন বলছি, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিও দেখছি, তোমার জন্য অনেক দোয়া রইল। আপু তোমার জন্য অনেক দোয়া রইল, খুব খুব ভালো লেগেছে আমার আপন বোন, তুমিও বোন বানিয়েছো, আমিও তোমাকে বোন বানিয়ে দিলাম। ধন্যবাদ আপু, এভাবে সুন্দর সুন্দর কমেন্টস করলে আসলে আমি কাজে উৎসাহ পাবো। তো এইবার মাছগুলো আমি বাটিতে ঢেলে নিচ্ছি,
দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু একদম মুসমুসে করে ভেজে নিয়েছি, যেহেতু পুঁটি মাছ একটু কাটা থাকে, যেন কাটাগুলো আর গলায় না লাগে, তো সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো মাছগুলো আমার ভাজা শেষ। এবার আমি লাস্ট একটা কমেন্টস পড়ব। এই আপুর কমেন্টসটা না পড়লেই না। লাইফস্টাইল ব্লগ বাই কানিজ। কানিজ আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম কানিজ আপু, তোমার আমি কিন্তু অনেক বড় একজন ফ্যান। আমি তোমার কমেন্টসেও লিখেছি, তো তোমার কাজ আমার অনেক ভালো লাগে। তুমি লিখেছো কাঠের ফার্নিচার পুরনো হলেও বেশ ভালো লাগে। আসলে আপু, মানে ওই যে কথায় আছে না, যে আসলে মানে যে জিনিস মানে বেশি, ওই জিনিস কিন্তু আসলেই মানে নষ্ট হয় না, পুরনো হলেও কিন্তু বেশ ভালো লাগে আসলে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অনেক সুন্দর করে কমেন্টস করেছেন। এভাবে পাশে থাকলে আসলে আমারও ভালো লাগবে কাজ করতে। তো এদিকে আমার মাংস রান্নাটা মোটামুটি প্রায় শেষের দিকে। তো আমি একটু মাংসে আলু দিলে একটু হচ্ছে পেঁয়াজ রসুন একটু জিরা দিয়ে বাগার দিই, তো ওইটাই করছিলাম। একটু পেঁয়াজটা লাল করে বেরেস্তা করে নিয়ে মাংসে দিয়ে দিব। তো আপুরা এইভাবেই পাশে থাকবেন আসলে, মানে সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আমিও আসলে পড়ে অনেক উৎসাহিত হব। আমি যেহেতু একদমই নতুন আপু, তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের সত্যি ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবেন, আর হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তার কারণ মানে কাজ করছি ঠিক আছে, সেটার যদি কোনো মানে বেনিফিট না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। যেমন একটু সাবস্ক্রাইবটা বাড়লে নিজেরই একটু ভালো লাগে না, আমার তো আপুরা দেখছে, আমি আরও কাজ করব, সুন্দর সুন্দর কাজ করব, কাজে উৎসাহ পাবো। তো প্লিজ আপুরা একটু কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার এদিকে পেঁয়াজ ভাজা শেষ, আমি মাংসে দিয়ে দিলাম। তো আপুরা দেখেন মাংসের কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আর আসলে যেহেতু অনেক বেশি গরম পড়েছে, ওই জন্য আমি একটু পাতলা ঝোল করার চেষ্টা করেছি, যেহেতু বাসায় নিজেরাই খাবো। অনেক গরম আসলে এখন, বাইরে প্রচণ্ড তাপ। তো আমার রান্না শেষ করে আসলে আমি মানে একটু 5-7 মিনিট একটু ওয়েট করে চুলাটার সাথে সাথে একটু চুলার পাশটা একটু মুছিয়ে নিই, মানে ময়লাটা যেন একদম বেশি না হয়ে যায়। তো আমি সুন্দর করে একটু ভিম লিকুইডটা একটু কাপড়ে ভরিয়ে নিয়ে একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে তারপর হচ্ছে মুছে নিলাম। তো আমরা এরপরে মাঝখানে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নিয়ে এটা আসলে বিকেলের ভিডিও। বিকেলে আসলে হচ্ছে আমি একটু নাস্তা বানাচ্ছিলাম, তো পাউরুটি দিয়ে আমি একটা সুন্দর স্ন্যাক্স বানাবো, আপনাদের মাঝে সেটাই শেয়ার করছি। আমি পাউরুটিগুলো ব্লেন্ডারে সুন্দর করে একটু গুঁড়া করে নিয়েছি, মানে আদা ভাঙ্গা। এরপর পাউরুটিগুলোর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা সব কিছু অ্যাড করে নিলাম। তো এর মধ্যে আমি একে একে সব কিছু দিব, লবণ, তারপরে হলুদ, একটু ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে একটু বাটা মশলা, এগুলো দিয়ে, আর সাথে একটু চাট মশলা দিব। এগুলো দিয়ে আমি, আর এর সাথে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, 2-3টা আলু। এর সাথে আলু দিলে মানে ব্লেন্ডারে কাজ করবে খুব ভালো, মানে খুব মাখা মাখা হবে। তাছাড়া তো পাউরুটি আসলে খুলে যাবে, বানানো যাবে না। তো আমি পেঁয়াজ, মরিচ, সব মশলা, ধনিয়া পাতা সবগুলো সুন্দর করে মাখিয়ে নিয়ে এই তো আলুটা অ্যাড করলাম। আমি আলুটা একটু আগে ম্যাশ করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি সবগুলো আলু, পাউরুটির ওগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম। তো দেখলাম যে একটু মনে হচ্ছে নরম আছে, তো আসলে এই জন্যই
এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করব। ডিমের অবশ্য কুসুমটা দেওয়া হয়নি, কুসুমটা আমি উঠিয়ে নিয়েছি। আমি ডিমের সাদা অংশটা অ্যাড করেছি যাতে পরবর্তীতে ভেঙে না যায়। তো ডিমের কুসুমটা উঠায় নিয়েছি। তো ডিমটা দেওয়ার পরে মনে হলো যে একটু লবণ না নরম হয়ে গেছে, সরি। তো এর জন্য আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম যাতে আরও সুন্দর মানে একদম দেখেন একদম একটা সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে, একদম সুন্দর ডো তৈরি হয়েছে। তো এরপর আমি সুন্দর করে হাতে একটু তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে নিয়ে এটা আসলে যে যার মতো পছন্দ করে বানিয়ে নিতে পারেন, লম্বা আকৃতি কিংবা একটু পিড়া বেলুন দিয়ে আপনি একটু রুটি বানিয়ে কেটেও করতে পারেন। যেহেতু আমি বাসায় একা, তাই আমি কাবাবের মতো করে হাতে একটু তেল মাখিয়ে একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। তো আমার কিন্তু মোটামুটি ভালোই বানানো হচ্ছে, মানে ভেঙে যাচ্ছে না। আপনার ডোটা একদম পারফেক্টই হয়েছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো আপুরা আমি আবারও বলছি, আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন, আসলে আমি অনেক উৎসাহিত। আর মন থেকে সত্যি আপু আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আর এভাবেই পাশে থাকবেন। সত্যিই বলছি, মানে খুব বেশি ভালো লেগেছে আমার আসলে আপনাদের কমেন্টসগুলো পড়ে। আমি আশাও করিনি আসলে এত মানে আমি যেহেতু একদমই নতুন, মানে এতগুলো কমেন্টস পাবো আমি আসলে আশাই করিনি। তো আপু আপনাদের এইভাবেই পাশে থাকবেন, তাহলেই আমি আসলে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এইভাবে সবগুলো আমি মোটামুটি বানিয়ে নিয়েছি। আর এইগুলো আসলে আমি পরে বানাবো, পরে বানিয়ে ফ্রোজেন করে রাখবো। আর আমরা যেহেতু বাসায় মানুষ কম, মানে আমাদের 3 জনের পরিবার, কাজেই আমাদের এগুলো দিয়ে নাস্তা হয়ে যাবে। আর দেখতেছেন এবার আমি ম্যাজিক চুলায় আসলে একটা ছোট্ট লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আর কিউট কড়াই, আমার এই কড়াইয়ে আমি সব কিছু করি, ভাজা পোড়া, তেলের পিঠা, মানে একদম তো লাগেই না, ডুবো ডুবো তেলে ভাজা যায়। আর এগুলো চেষ্টা করবেন আসলে কাবাব জাতীয় জিনিস ডুবো তেলে ভাজলে খুব বেশি সুন্দর হয়। তো আমি সেজন্য একটু বেশি করে তেল দিয়েছি। আর এই কড়াইয়ে কিন্তু ভাজা পোড়া খুবই সুন্দর হয়। তো আমি এভাবে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে, ব্রাউন হয়ে গেলে আমি আর এক পাশও ভেজে নিব। আর বাহিরে আসলে এত বেশি রোদ পড়ে গেছে, মানে এখন জীবনটাই আসলে অতিষ্ঠ, তার মধ্যে এত লোডশেডিং যে আসলে কোনো কিছুই কাজে মন বসে না। মানে ফ্যানের নিচে কাজ কাম করে একটু ফ্যানের নিচে বসবেন, তখনই দেখবেন বিদ্যুৎটা চলে গেছে। মানে কি যে একটা অবস্থা। তো আমি প্রথমেই একবার দিয়ে মানে মোটামুটি হয়েই গেছে, আমি একটু অল্প অল্প করেই দিচ্ছি যাতে ডুবো তেলে ভাজা যায়, আবারও বলতেছি। আর আমি যে কোনো ভাজা পোড়া একটু কাঁটা চামচ দিয়েই উঠাই, মানে উল্টায় দিই, তাহলে ভালো হয়। পরে উঠিয়ে নেওয়ার সময় তখন একটা ছাকনা দিয়ে উঠিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু একবার ভাজা হয়ে গিয়েছে। তা আমি সুন্দর করে তেলটা ছেঁকে নিয়ে আমি উঠিয়ে নিলাম বাটিতে। এই তো আমার তারপরে আমি আরও কিছু ভেজে নিয়েছি। আর একটু আসলে কাজ করার পরে ডেকোরেশন না করলে কেমন হয়, এটা আমার অবশ্য বরাবরই অভ্যাস। নিজেরা খাইলেও একটু ডেকোরেশন করতে ভালো লাগে। আর আসলে আরেকটা জিনিস বলে নেই, আমি এখানে আসলে সসটা দিতে ভুলে গিয়েছিলাম। আমরা পরে একটু সস দিয়ে আসলে খেয়ে নিলে যে কোনো ভাজা পোড়া অনেক বেশি মজা হয় খেতে। সব কিছু কাজ কাম শেষ করে একটু চা না খেলে কেমন হয়। এটা একদম সন্ধ্যার ভিডিও, যখন সূর্য ডুবে ডুবে যাচ্ছিল, তখন আসলে আমি চাটা খেতে আমার ভীষণ মানে প্রয়োজনও বলবো, এবং ভালোও লাগে। আসলে চা না খেলে আমার হয়ই না সকাল বিকাল, তা আবার দুধ চা। তো দুধ চা খাচ্ছিলাম আর বেলকুনিতে ভাবলাম এসে আপনাদের সাথেও আসলে বিষয়টা একটু শেয়ার করি।
তা আমি এভাবেই প্রতিদিন বিকালবেলা করে চা খাই। আর এটা আসলে আবারও বলতেছে আমার একান্ত নিজের সময়, মানে অনেক বেশি ভালো লাগে। আর বাইরে কি সুন্দর যে একটা আবহাওয়া ছিল, মানে তখন আসলে অত রোদটা পড়ে গেছে, আকাশ দেখছিলাম আর চা খাচ্ছিলাম। তো এভাবেই দেখেন কি সুন্দর একটা রঙিন আকাশ। তা আজকে আর এ পর্যন্তই। আপনাদের যদি প্লিজ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের মাঝে এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।